কোনো এক সময় বাংলাদেশের চলচ্চিত্র আরও অনেক ভালো করবে? বাংলাদেশের চলচ্চিত্র কোনো এক সময় অনেক ভালো করবে, আসলে এত মানে বেশি সময় নিয়ে আমি আসলে ক্যালকুলেশন করিনি। তবে 2025 থেকে নিয়ে 2030 পর্যন্ত আমি বলতে পারি। আচ্ছা, অনেকদিন আমরা বাংলাদেশে ওপেন এয়ার কনসার্ট খুব একটা দেখতাম না, বন্ধ হয়ে গেছিল। কিন্তু এবার কিন্তু আমরা দেখলাম বিভিন্ন জায়গায় ওপেন এয়ার কনসার্ট আছে। মানিক মিয়া অ্যাভিনিউতে এত বড়, অনেক বড় প্রোগ্রাম হয়েছে। সঙ্গীতের মানুষ হিসেবে আপনার কাছে এই ব্যাপারগুলো কেমন লাগছে? অবশ্যই ভালো লাগছে। এগুলো তো টোটালি বন্ধ ছিল একদম। আর আমরা কিছু শিল্পী, আমরা প্রায় 15-16 বছর আমরা কোথাও গান করতে পারি না। কোথাও বলতে কি মানে গভর্নমেন্টের কোনো সরকারি কোনো জায়গায় আমরা গান করতে পারি নাই, পলিটিক্যাল কারণে। হ্যাঁ, পলিটিক্যাল কারণে আমরা গান করতে পারি নাই। বিটিভিতে আমি সেদিন প্রোগ্রাম করলাম প্রায় 16-17 বছর পর বিটিভিতে গেলাম। এই 16-17 বছর তো আমার ফিরে আসবে না আমার জীবনে আর কখনো। করতে পারি নাই এখানে কোনো সরকারি অনুষ্ঠান, তারপরে গভর্নমেন্ট রিলেটেড যেসব অনুষ্ঠান কখনোই করতে পারিনি। হ্যাঁ, করেছি প্রাইভেট অনুষ্ঠানগুলো, কর্পোরেট অনুষ্ঠান, তারপরে আপনার বিভিন্ন চ্যানেলে সেগুলো করেছি। একদম মুখ বন্ধ করেছিলাম এটা বলবো না, অন্যান্য সবার মতো যে আমি এত বছর মুখ খুলতে পারি না এটা বলবো না। সরকারি অনুষ্ঠান করি নাই আর কি। আচ্ছা, কিন্তু এটা আমরা সবসময় কিন্তু প্রত্যাশা করি যে, হ্যাঁ, আমি মনে করি একটা শিল্পীদের প্রতি এই ধরনের আচরণ হওয়া উচিত না কোনো গভর্নমেন্টেরই। শিল্পী তো শিল্পী, তার মানে শিল্পী সবার আগে সে শিল্পী। সে কি কোন দল পছন্দ করে না করে, স্বাধীন দেশের নাগরিক আমরা, পছন্দ অপছন্দ থাকতেই পারে আমাদের সবার। আপনি একটা পছন্দ করবেন, আপনি সবাইকে আমার গান পছন্দ করে না, সবাইকে আমাকে পছন্দ করে না, কিছু সংখ্যক করে, কিছু সংখ্যক করে না। কি বলেন জ্যোতিষ ভাই, ঠিক কি না? আপনার সাথে সহমত পোষণ করছি এই বিষয়ে। শিল্পীদের অ্যাকচুয়ালি কোনো রাজনৈতিক দল নেই এবং তাদেরকে সেই স্বাধীনতাটা দেয়া উচিত। আচ্ছা, 2025 সালে শিল্পীদের জন্য কেমন যাবে শিল্প সাহিত্য? 2025 সন শিল্প সাহিত্যের জন্য ভালো যাবে, 70% ভালো যাবে, এটা আমি বলতে পারি। আচ্ছা, মানে এত রাজনৈতিক ঝামেলার মধ্যেও এত রাজনৈতিক ঝামেলার মধ্যেও ভালো যাবে। তবে আমাদের যে চলচ্চিত্র অঙ্গন রয়েছে সেই চলচ্চিত্র অঙ্গনের কিন্তু খুব একটা পরিবর্তন হবে না। আর হওয়ারও কথা না, এত কম সময়ের মধ্যে না, একটু সময় লাগবে। তাও আপনার জ্যোতিষশাস্ত্র বলে যে প্রত্যাশা, আমরা মানে আশা করতে পারি যে কোনো এক সময় বাংলাদেশের চলচ্চিত্র আরো অনেক ভালো করবে? বাংলাদেশের চলচ্চিত্র কোনো এক সময় অনেক ভালো করবে, আসলে এত মানে বেশি সময় নিয়ে আমি আসলে ক্যালকুলেশন করিনি। তবে 2025 থেকে নিয়ে 2030 পর্যন্ত আমি বলতে পারি, বা 33 পর্যন্ত আমি বলতে পারি, যতটুকু আমি গণনা করেছি। এই 33 পর্যন্ত বিচ্ছিন্নভাবে কিছু ভালো ছবি হবে। আচ্ছা, কিন্তু সামষ্টিকভাবে বাংলাদেশ চলচ্চিত্রের কিন্তু তেমন একটা উন্নতি হবে না, বা পজিটিভ তেমন কোনো পরিবর্তন আমরা অবলোকন করতে পারবো না।